ভাই, হয়েছে। মিম সাকিন কাকে বলে? মিম অক্ষরের উপরে সাকিন। মিম সাকিন হলো মিম অক্ষরের উপরে সাকিন। এখন মিম অক্ষরের উপরে সাকিন হলে ওই মিমটাকে পড়ার তিনটা নিয়ম আছে। মিম অক্ষরের উপরে সাকিন হলে সেই মিমকে পড়ার নিয়ম কয়টা? তিনটা। তিনটা নিয়ম। তিনটে। তো প্রথম নিয়ম হচ্ছে ওই মিমকে গুণনা করতে হবে। সেটা কখন? যখন এই মিম সাকিনের পরের অক্ষরটা হবে বা। তাহলে মিম সাকিন কোনো শব্দের মাঝখানেও হতে পারে, কোনো শব্দের শেষেও হতে পারে, এবং তার পরবর্তী অক্ষর কি হবে তার উপর নির্ভর করবে মিম সাকিনটা কিভাবে পড়বেন। যদি মিম সাকিনের পরের অক্ষর একই শব্দে হতে পারে, ভিন্ন শব্দে শুরুতে হতে পারে, যদি বা থাকে, তাহলে ওই মিমটাকে গুণনা সহ পড়তে হয়। এটা হলো মিম সাকিনের ইকফা। যেমন ফাহ, ফাহকুম। এখানে মিম সাকিন কিন্তু এটা। এরপরে যদি বাইনা হুম থাকে, বাইনা হুম, তাহলে এখানে মিম সাকিনের পরের অক্ষর কি? বা। বা। তাহলে মিম সাকিনের পরের অক্ষর সেটা একই শব্দেও হতে পারে বা ভিন্ন শব্দেও হতে পারে বা। তখন এই মিমটাকে গুণনা সহ পড়তে হয়। ফাহকুম বাইনাহুম, ফাহকুম বাইনাহুম। এটা হচ্ছে মিম সাকিনের ইকফা। অর্থাৎ ইকফা। ইকফা মানেই কিন্তু গুণনার ব্যাপার আসে। এটা হুম একটা হুম। নিয়ম। আরেকটা হচ্ছে আপনার এই যে যে মিম সাকিন এর পরে যদি মিম আসে, মিম, মিম সাকিনের পরে যদি মিম অক্ষর আসে, তাহলে পাশাপাশি ডাবল অক্ষর, তখন এই পরবর্তী মিমে কি হবে? তাজদিদ দিতে হবে। তা যদি সাকিন এবং তাজদিদ পাশাপাশি থাকে তাহলে কোনটা পড়তে হয়? তাজদীদ। তাজদিদ পড়তে হয়। তাহলে তখন আপনাকে কি করতে হবে? এই পরবর্তী মিমটাকে গুণনা সহ মিলিয়ে পড়তে হবে। ইদগম শব্দের অর্থ কিন্তু মিলিয়ে পড়া। তাহলে এখানে যদি এরকম থাকে যে, মনে করেন এখানে কুম, ধরে নেন এখানে কুম, এখানে মনে যদি থাকেন মাস, মাসর, ধরে নেন মাসরু, কথার কথা, তখন আপনি কি পড়বেন? এই কাপটা কাকে ধরবে? এই মিমকে ধরবে। এবং এই তাজদীদ আল মিমটা আমিনকে। ধরার সাথে সাথে এটা গুণনাও হবে আর মিলিয়ে পড়তে হবে। মিলানো কাকে বলে? মিলানো মানে হচ্ছে এই শব্দের সাথে শব্দে মিলিয়ে পড়তেছি আমরা। তো এটা হচ্ছে মিম সাকিনের ইদগম। ইদগম অর্থই হলো মিলিয়ে পড়া। এখন বা এবং মিম ছাড়া বাকি যে অক্ষরগুলো আছে, বাকি অক্ষর কয়টা? 26টা। 26টা। হ্যাঁ, 26। 26টা। আরো বাকি আছে 26টি অক্ষর 26টা। যেগুলো পড়া হয়। হুম হুম। এই 26টি অক্ষরে কোনো একটি যদি আসে তাহলে গুণনা ছাড়া ইজহার স্পষ্ট করে পড়তে হবে। দ্রুত পড়তে পড়তে হয়। হবে। গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। এই বই কত নাম্বার পেজে আছে মিম সাকিন, জানেন নাকি? জানি আছে। কত পেজ? 93। 93। আচ্ছা। পেজ নাম্বার 93। আচ্ছা, দেখেন এই বইটাতে আমরা একটু কিছু উদাহরণ দেখবো। 93, আরো পরে। এই যে দেখেন এখানে, আমি একটু এবার স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না এখন? এখন দেখা যাচ্ছে? আসতেছে। তো এখানে দেখেন মিম এখন সাকিনের পরে বা। এখন আসছে। জি আছে। মিম সাকিনের পরে বা হলে এখানে ইকফা। ইয়াইজুকুম বিহি। এরপরে দেখেন ওয়া তুযাক্কিহিম বিহা।
আম বাঈদুন বা'দুহুম বিবা'দ আয়া'মুরুকুম বিল কুফর ওয়া কালবুহুম বাসিত ফাহকুম বাইনাহুম আতাইতুম বিল মা'রুফ। কারণ মিম সাকিনের পরে বা ছিল, আর এরপরে মিম সাকিনের পরে মিম, যেমন লাহুম মা। এখানে এই মিমটা কিন্তু পড়া হচ্ছে না, প্রথম মিম, দ্বিতীয় মিম পড়তেছি আমরা। আলাইকুম মিম, এখানে একই। ইয়াতিকুম মাসালু, সেকেন্ড মিম পড়া হলো। এরপরে ফামিন হুম মান, এটা হলো ইদগম, গুন্না সহ মিলিয়ে পড়া। এরপর এই দুইটা বাদে বাকি যে অক্ষরগুলো আছে ওইগুলো আসলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়, যেমন এটাই। আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আলাইহিম, হুম ফিহা, এখানেও গুন্না হবে না। এগুলো হচ্ছে আপনার মিম সাকিনের তিনটা নিয়ম। প্রথম হচ্ছে ইকফা, তারপরেরটা হচ্ছে ইদগম, তারপরেরটা হলো ইজহার। এই ইজহার। তিনটে নিয়মের মধ্যে প্রথম দুইটা নিয়মে গুন্না হবে, আর দ্বিতীয় নিয়মে গুন্না হবে না। বুঝেছেন সবাই? জি উস্তাদ। আচ্ছা, এটা ভালো করে খেয়াল করতে হবে। এখন আমরা চলে যাব নুন সাকিনের নিয়ম। নুন সাকিন কাকে বলে? নুন অক্ষরের উপরে সাকিন। যেমন দেখেন এখানে, এই জায়গায় দেখেন নুন অক্ষরের উপরে কি আছে? সাকিন আছে। এখানে নুনের উপরে সাকিন আছে, এরপরে নুনের উপরে সাকিন আছে, এখানেও সাকিন আছে। তা নুন সাকিন অথবা তানভিন। কেন তানভিন? কারণ তানভিনের মধ্যে কিসের উচ্চারণ পাওয়া যায়? নুনের। নুনের নুনের উচ্চারণ পাওয়া যায়। যেমন দেখেন, আপনি যদি স্বাভাবিকভাবে বলেন যে মিন, মিম নুন যে কি হয়? মিন মিন হয়। নুন। এখন আপনি যদি বলেন মিম দুই জের, তাহলে কি হবে? মিন। মিন একই। মিম দুই জেরও মিন হবে। মিন তাহলে দুইটার উচ্চারণগত তো কোনো পার্থক্য নাই, আছে নাকি? না। এখানে কিন্তু না। উচ্চারণগত কোনো না না পার্থক্য নাই। এই তার মানে এই জন্য বলা হয় নুন সাকিন অথবা তানবিনের নিয়ম হলো চারটা। তার মধ্যে প্রথম হচ্ছে ইজহার। ইজহার অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া, যাতে গুণনা না করা। তো আমাদের জানতে হবে ইজহারের অক্ষর কোনটা কোনটা। ইজহারের অক্ষর হলো হামজা, হা, আইন, হা, গইন, খ। এই ছয়টা অক্ষরকে বলা হয় হরফে হালকি, হরফে হালকি। 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 হালকি মানে কি? হলক। হালক থেকে যে অক্ষরগুলো উচ্চারণ হয়, হালাক মানে কি? কণ্ঠনালী থেকে, গলা। গলা থেকে। গলা থেকে কয়টি অক্ষর উচ্চারিত হয়? ছয়টি অক্ষর। সেই ছয়টি অক্ষরই এই ছয়টি: হামজা, হা, আইন, হা, ও গইন, খ। খ। হামজা, হা কণ্ঠনালীর শুরু থেকে, আইন, হা কণ্ঠনালীর মধ্যভাগ থেকে, গইন, খ কণ্ঠনালীর শেষ ভাগ থেকে উচ্চারিত হয়। তো এইটা হচ্ছে আপনার আপনার ইসের নিয়ম, ইজহারের নিয়ম। তো এই অক্ষরগুলো যদি আসে নুন সাকিন অথবা তানবিনের পরে, তখন ওই নুনটাকে স্পষ্ট করে পড়তে হবে, গুণনা হবে না। একইভাবে যদি তানবিনের পরে আসে, একই নিয়ম। যেমন দেখেন এখানে আছে ওয়ায়ান আও না, আন আমিনু, হুদান আও, মিন হুম, ওয়াইন হুম, ওয়ানুহান হাদাইনা, আন আমতা, ফাইন উদনা শাইইন আলিম, ওয়ানহার মিন হাসানাতিন আইনিন হামিআতিন। এগুলো হচ্ছে ইজহার। ফাসায়ুন গিদুনা, ফাসায়ুন গিদুনা, মিন গায়রি, রব্বুন গফুর, এগুলো সব তানবিন।
ওয়াল মুনখানিকাতু মিন খায়রিন আলিমুন খাবীর। এই হলো এজার। এজার মানেই তো আমরা আগে বলেছি, এজার মানে হচ্ছে স্পষ্ট করা বা গুণনা ছাড়াই পড়া, এটা হলো ইজহার। তাহলে এজার কিন্তু মিম সাকিনেও আছে, নুন সাকিনেও আছে। মিম সাকিনের এজারের অক্ষর কয়টি? 26টি। মিম সাকিনের এজারের অক্ষর কয়টি? 26টি। সকল 26টি কি কি? বা এবং মিম ছাড়া বাকি অক্ষরগুলো। আর নুন সাকিনের এজারের অক্ষর কয়টি? 26টি। 6টি। নুন সাকিনের ইজহারের অক্ষর কয়টি? 6টি। সেগুলো হচ্ছে কি? হামজা, হা, আইন, হা, গইন, হ। এই 6টির কোনো একটা যদি আসে তাহলে ওই নুনকে সাকিন যুক্ত নুন অথবা তানবিনের মধ্যে লুকায়িত নুনকে স্পষ্ট করে পড়তে হবে। কোনো গুণা হবে বুঝেছেন? ভয়েস ড্রপ করে যাচ্ছে ওস্তাদ। আচ্ছা, এখানে মনে হচ্ছে একটু নেটওয়ার্ক দুর্বল। দেখ, আমি একটু ওদের সাথে একটু দেখি, কথা বলে দেখি। এরপরে আমরা এখন শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ। ওই মাঝে মাঝে একটু আপ ডাউন হচ্ছে নেটওয়ার্ক আর কি, সেটা আমিও বুঝতেছি। মাঝে মাঝে একটু আপ ডাউন হচ্ছে। একটু ঠান্ডা আবহাওয়া হলে যেটা হয় আর কি, বৃষ্টি মিষ্টি হয়েছে তো রাতকালকে। আচ্ছা, তাহলে আমরা কি এই নুন সাকিন এ পর্যন্ত রাখবো নাকি? আর পরে দরকার নাই ওস্তাদ, জি থাক, জি ওস্তাদ। যতটুকু হয়েছে আচ্ছা, আমরা এখন চলে এতটুকুই যাব থাকুক। সূরা পড়ায়। সূরা হচ্ছে সূরা আলাক।